আল্লাহ পাক বলছেন বান্দা ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। কোন আল্লাহু আকবার। এই রমজান মাসে কেউ যদি সফরে চলে যায়, এ সফর মানে কি? শুধু ইসলামের জন্য সফর না, সফর তো আরবি শব্দ, বাংলায় বলা হয় ভ্রমণ। বাংলায় কি বলা হয়? কেউ যদি ভ্রমণে যায়, বাহিরে চলে গেল বাড়ি থেকে, ব্যবসার কাজে, ব্যক্তিগত কাজে, রাষ্ট্রীয় কাজে, বিভিন্ন কাজে যায় কিনা যেরকম, যে কোনো কাজে আপনি বাইরে চলে গেছেন, আল্লাহ পাক বলছেন ও বান্দা রোজা করা সম্ভব যদি না হয় ছেড়ে দাও, তবে প্রত্যেক রোজার নিয়ামত থেকে আমি তোমাকে বঞ্চিত করব না। আমি তোমাকে সুযোগ দিলাম রে বান্দা, পরবর্তী মাস যখন আসবে বাকি কটা রোজা, যে কয়দিন সফরে ছিলে সেই কয়দিন বাকি রোজাগুলো পরবর্তী মাসে করিও। আমি আল্লাহ রোজার মর্যাদা, সম্মান আর সুযোগ থেকে আমি তোমাকে বঞ্চিত করতে চাই না। সফরে থাকার কারণে রোজা করতে পারো নাই, কিন্তু রোজার নিয়ামত থেকে আমি তোমাকে বঞ্চিত করতে চাই না। প্রত্যেক রোজা যারা নিয়মিত করতেছে, তুমি পরবর্তী মাসে করার কারণে তোমার যে কম হবে তা হবে না, বরং রমজান মাসের পূর্ণ যে প্রতিদান আমি তোমাকে দিয়ে দিব। এজন্য আল্লাহ বলছেন ফামান কানা মারিদান, অসুস্থ হয়ে পড়ে আছো, রোজা করার শারীরিক সক্ষমতা নাই, এরকম হয় কি হয় না? রমজান মাসে অনেকে ক্লিনিকে বা হাসপাতালে ভর্তি হয়, কেউ বা বাড়িতেই থাকে, রোজা করার শারীরিক সক্ষমতা থাকে না, 12 ঘন্টা না খেয়ে থাকা, বা এখন কয় ঘন্টা বেন হয়? 12-র বেশি হবে, 13, 14, তাই না? 13, 14, এই যে 12-13 ঘন্টা, 14 ঘন্টা না খেয়ে থাকা অনেকেরই সম্ভব নয়। আল্লাহ পাক বলছেন ও বান্দা, অসুস্থতা হওয়ার কারণে, শারীরিক সমস্যার কারণে রোজা যদি করতে না পারো, যে কয়টা করতে পারবে না, ওই কয়টি রোজা পরবর্তী সময় যখন পাবা সেই সময় আদায় করে নিও। এরপর আমি আল্লাহ তোমাকে রমজান মাসের এই পুরস্কার থেকে, এই সম্মান আর মর্যাদা থেকে আমি তোমাকে বঞ্চিত করতে চাই না। সুবহানাল্লাহ বলুন। কিন্তু রোগের ভান ধরে যারা রোজা না করে পরবর্তী মাসে কি করা সম্ভব নাকি মনে করছেন? রমজান মাসে রোজা সহজ না, পরের মাসে সহজ? রমজান মাসে রোজার পরিবেশ থাকে, খাওয়া দাওয়ার একটা পরিবেশ থাকে কিনা জোরে খান, ইফতার, সেহেরি, সবকিছুর মধ্যে আলাদা একটা পরিবেশ তৈরি হয়। প্রত্যেকটা বাড়িতে শেষ রাতে আলো জ্বলতেছে, খাওয়া দাওয়া হচ্ছে, টাটকা খাবার, নারী পুরুষ সবাই রোজা করে। রমজান মাসে রোজা করাটা খুবই সহজ। আপনাদের কি মনে হয়? এই জন্য রমজান মাসে যখন যে ইবাদতের সেজন পড়ে, তখন সেই ইবাদতটা করা সহজ না কঠিন? এই জন্য সহজ সময় রোজা রাখেন, আর পরবর্তী সময় রোজা রাখবেন, বেঁচে তো নাও থাকতে পারেন। এমনও তো হতে পারে রোজা করবেন, পরের মাসে কিন্তু চলে গেছেন দুনিয়া ছেড়ে, সবটা সুযোগ আপনার হাতছাড়া হয়ে গেল। ঠিক না ভাই? ঠিক ভাই না আমার? এই জন্য রোগগ্রস্ত অবস্থায়, শারীরিক অসুবিধার কারণে একান্তই যদি 12, 13, 14 ঘন্টা না খেয়ে থাকা অসম্ভব হয়ে যায়, সেই ক্ষেত্রে পরবর্তী মাসে করবেন যখন শরীরে শক্তি ফিরে আসবে। কিন্তু কাজটা বড় কঠিন, তারপরও কষ্ট করে যদি রাখা যায়, এটা আপনার আমার জন্য ভালো হবে। আল্লাহ পাক বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা, আল্লাহ পাক তোমাদের জন্য কোরআনের বিধানকে সহজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সহজ মানে বোঝেন নাকি? রমজান মাসে শরীরের সমস্যার কারণে একটা রোজা করেন নাই, পরের মাসে রোজা করার কোনো সুযোগই নাই, এটা একটা কঠিন বিষয় ছিল। আর একটা হলো যে একটা রোজার বদল 10টা কর, তারও বিপদ পড়া লাগতো, কথা ঠিক না? কিন্তু আল্লাহ এরকম কঠিন কিছু করলেন না, বলে দিলেন পরবর্তী সময়ে তোমরা আদায় করে নিও, একটার পরিবর্তে একটা করলেই হবে। তুমি ইচ্ছা করে কেউ যদি রোজা ছেড়ে দেয়, একটার পরিবর্তে 2 মাস করা লাগবে। কয় মাস? ইচ্ছা করে, বুঝুন তো, মানে এমনি স্বেচ্ছায়, ইন্টেনশনালি কেউ যদি রোজা ছেড়ে দেয় তার নিজের ইচ্ছায়,
আল্লাহ পাক বলছেন বান্দা পরবর্তী মাসে জরিমানা হিসাবে আরো 59টা, আর ওই একটা তাহলে কটা হলো, এই মোট 60টা রোজা করা লাগবে, একের পরিবর্তে 60। এবার বোঝেন অবস্থা কোন দিকে দাঁড়াবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন স্বেচ্ছায় রোজা তো ছাড়াই যাবে না, আবার সফরে গেলে যদি রোজা করা সম্ভব হয় সফরে গিয়েও রোজা রাখিও, যদি সম্ভব না হয় পরবর্তী সময় আদায় করে নিও। তারপর রোজার নিয়ামত থেকে নিজেকে বঞ্চিত করো না। এ রোজা কিয়ামতের দিন জাহান্নামের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাবে। নবী আমার বলেন, আল্লাহ নিজে বলেছেন হাদিসে কুদসি, এ রোজা এটা আমার, আর আমি নিজেই রোজার পুরস্কার দিব। এ রোজার যে মূল্য কত বিশ্ব নবীকে জিজ্ঞেস করার পরও বলেন নাই। নবী শুধু এতটুকু বলেছেন, ও সাহাবাগণ এ রোজা সরাসরি আল্লাহর রোজা, এটার কোনো বিনিময় আমাকে বলা হয় নাই। এটার বিনিময় যে কত বেশি হবে জানি না, এটা ফেরেশতাদের হাতে বিনিময় আল্লাহ দিবেন না, নবীদের হাত দিয়ে এই পুরস্কার দিবেন না, ফেরেশতাদের হাত দিয়ে পুরস্কার দেবেন না। ওয়ানা আজজি বিহি, আল্লাহ বলছেন আমি নিজেই নিজের হাতে এই রোজার পুরস্কার হাতে দিয়ে দিব। তাহলে এখন বুঝে নেন রোজার মূল্য কত হবে। সব ইবাদতের মূল্য কোনো না কোনোভাবে পুরস্কার পাবেন, কিন্তু রোজার পুরস্কার ফেরেশতারা দেবে না, ফেরেশতাদের হাতে নয়, নবীদের হাতে নয়, কারো হাতে নয়। এ রোজার পুরস্কার স্বয়ং আল্লাহর হাত থেকে বান্দা রিসিভ করবে। এবার আল্লাহ তাআলা বলছেন আলা ইউরিদু বিকুমুল উসরা, আমি যত বিধান দিয়েছি রে বান্দা, আমার সমস্ত বিধান কঠিন নয়, বান্দার জন্য সবগুলো বিধান আমি সহজ করে দিয়েছি। অনেক লোক বলে ইসলামের বিধানগুলো মানা বড় কঠিন, বলে কি বলে না? ইসলামের বিধান বলে মানা কঠিন, কিন্তু আল্লাহ বলছেন ইসলামের বিধান বড় কঠিন। অনেকেই বলে, কিন্তু আল্লাহ পাক বলছেন ওয়ালা ইউরিদু, বলেন আমার সাথে, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আমি কোনো কঠিন বিধান কোরআনে নাজিল করি নাই। আমার প্রত্যেকটি আইন, প্রত্যেকটি বিধান বান্দা বান্দির জন্য সহজ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন।